বয়স বৃদ্ধির সাথে সাথেই অনেকেই ঘন ঘন প্রস্রাব এই সমস্যা আক্রান্ত হয়ে থাকেন। কিন্তু আজকে এমন ৩টি খাবার খাওয়ার কথা বলবো, যে ৩টি খাবার নিয়ম মতো খেলেই অনেকে রাতে যে ঘন ঘন প্রস্রাব সমস্যা আছে এটা দূর করতে পারবেন বা এই সমস্যা থেকে ভালো থাকতে পারবেন। কারণ অনেকেই মনে করেন যে বয়স যেহেতু বেড়েছে সেহেতু হয়তো এটা হওয়াটাই স্বাভাবিক। কিন্তু এর জন্য অনেকগুলো কারণ থাকে, সে বিষয়গুলো জানবো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। চলুন চলে যাও মূল আলোচনায়। আজকে আলোচনা থেকে আমরা জানবো যে ঘন ঘন প্রস্রাব কেন হয়, কারণগুলো কি, ঘন ঘন প্রস্রাব হলে কোন ৩টি খাবার খাওয়ার মাধ্যমে আমরা এই সমস্যা থেকে মুক্তি পেতে পারবো এবং কখন আমাদের চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন। প্রথমে থাকবে যে কেন আমাদের ঘন ঘন প্রস্রাব হয়। বিশেষ করে পুরুষের বয়স যখন 40 পার হয় এরপর থেকে তারা এই ঘন ঘন প্রস্রাবের সমস্যায় বেশি আক্রান্ত হয়ে থাকেন। এর অন্যতম প্রথম কারণ হচ্ছে যদি আপনার প্রোস্টেট বড় হয়ে যায়। বিশেষ করে বয়স বাড়লে প্রোস্টেট গ্রন্থিটাও বড় হয় এবং প্রোস্টেট গ্রন্থি বড় হওয়ার ফলে আপনার যখন কিছুটা প্রস্রাব আপনার মূত্রনালীর উপর মূত্রথলিতে জমা হয় তখন মূত্রনালীর উপরে চাপ পড়ার কারণে তখন বারবার আপনার প্রস্রাব করতে যেতে হয় বা প্রস্রাবে সমস্যাটা দেখা দিয়ে থাকে। দ্বিতীয় নম্বর যে কারণটা হয় সেটা হচ্ছে ডায়াবেটিস। যদি আপনার রক্তে শর্করার পরিমাণ বেশি থাকে, তো শরীর বেশি প্রস্রাবের মাধ্যমে চিনি বের করে দিতে চায়, যার ফলে দেখা যায় ঘন ঘন প্রস্রাবের সমস্যা দেখা দিয়ে থাকে। তৃতীয় নম্বর কারণটা হচ্ছে মূত্রনালীর দুর্বলতা বা মূত্রথলির দুর্বলতা। বয়স বাড়ার কারণে ব্লাডার ঠিকমতো প্রস্রাব ধরে রাখতে পারে না। অল্প প্রস্রাব হলেই দেখা যায় সেটা বাইরে বের করে দিতে চায়, এর জন্য বারবার আমাদের প্রস্রাবের সমস্যা দেখা দিয়ে থাকে। ৪ নম্বর যে কারণ সেটা হচ্ছে কিডনির সমস্যা বা কিডনির দুর্বলতা। কিডনি যদি সঠিকভাবে কাজ না করে তখন দেখা যায় যে আমাদের ঘন ঘন প্রস্রাবের সমস্যা দেখা দিয়ে থাকে। ৫ নম্বর কারণটা হচ্ছে রাতে যদি অতিরিক্ত পরিমাণে পানি, চা, কফি, সফট ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস, দুধ বা কোনো তরলজাতীয় খাবার আমরা বেশি খাই, তখন দেখা যাচ্ছে আমাদের ঘন ঘন প্রস্রাবের সমস্যা দেখা দিয়ে থাকে। যাদের অতিরিক্ত প্রস্রাবের সমস্যা আছে তারা রাতে বেশি পরিমাণ তরল খাবার খাওয়া যাবে না। অনেকে মনে করেন যে আমি সারাদিন বাসার বাইরে ছিলাম, যেহেতু পানি খেতে পারিনি, এখন বাসায় আসছি, আমি বাসায় বসে এই পানিটা খেয়ে আমার শরীরে পানি শূন্যতা দূর করি। কিন্তু যখন আপনি পানি খাচ্ছেন, একসাথে অনেক পানি খাচ্ছেন, তখন আপনার শরীর পানি ধরে রাখতে পারতেছে না, যার কারণে আপনার ঘন ঘন প্রস্রাবের চাপ আসতেছে। তাছাড়া আরেকটা বিষয় আমাদের মনে রাখতে হবে, যাদের ঘন ঘন প্রস্রাবের সমস্যা তারা রাতের যে খাবারটা খাবেন অবশ্যই 7টা থেকে 8টার মধ্যে খেয়ে নেওয়ার চেষ্টা করবেন। তাহলে এবং পরিমিত পর্যায়ে পানি খাবেন, এবং তাহলে দেখা যাবে যে আপনার যে পানিটুকু খাওয়ার মাধ্যমে প্রস্রাবটা হয়েছে সেটা ঘুমাতে যাওয়ার আগে 2-1 বার প্রস্রাব করলেই আপনার রাতের মধ্যে কোনো ডিস্টার্ব ফিল করতে হবে না এবং সারা রাত গভীরভাবে ঘুমাতে পারবেন বা ফ্রেশ ঘুমটা হবে। এবার আসি ৬ নম্বর যে কারণে ঘন ঘন প্রস্রাব হয় সেটা হচ্ছে উচ্চ রক্তচাপ। অর্থাৎ যদি কারো হাই ব্লাড প্রেশার থাকে এবং সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য কোনো মেডিসিন সেবন করতে হয়, তাহলে সেই মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া থেকেও কিন্তু ঘন ঘন প্রস্রাবের সমস্যা দেখা দিয়ে থাকে। ৭ নম্বর যে কারণে ঘন ঘন প্রস্রাব হয় সেটা হচ্ছে যদি আপনার ঘুমের সমস্যা হয়। অর্থাৎ আমাদের মধ্যে অনেকে দেখা যায় যে তাদের গভীর ঘুম হয় না। গভীর ঘুম না হলে তাদের বারবার প্রস্রাবের চাপ আসে বা প্রস্রাব করতে হয়, কারণ তাদের শরীরে হরমোনাল যে ব্যালেন্স সেটা ঠিক থাকে না। এবার আসি কোন ৩টি খাবার খাওয়ার মাধ্যমে আমরা আমাদের ঘন ঘন প্রস্রাবের সমস্যা থেকে মুক্তি পেতে পারবো। এজন্য ১ম নম্বর যে খাবারটা আপনাদের খাওয়ার কথা বলবো সেটা হচ্ছে কুমড়োর বীজ। কুমড়োর বীজটা আমরা কেন খাবো? কুমড়োর বীজে আছে প্রচুর পরিমাণে জিঙ্ক ও ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এই জিঙ্ক এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকার ফলে এটি আমাদের প্রোস্টেট স্বাস্থ্যের জন্য ভালো এবং মূত্রথলির যে পেশিশক্তি এটা শক্ত করতে কাজ করে থাকে, যার ফলে দেখা যায় ঘন ঘন প্রস্রাবের সমস্যা এটা দূর হয় এবং এটা থেকে আমরা মুক্তি পেতে পারবো। এবারে সেই কুমড়োর বীজটা আমরা কখন খাবো, কিভাবে খাবো? আমাদের কুমড়োর বীজটা খেতে হলে এটাকে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিতে হবে। এরপর প্রতিদিন ১ মুঠ পরিমাণে কুমড়োর বীজ আমরা সকালে বা বিকালে নাস্তার সাথে রাখবো বা দুপুরে খাওয়ার পরে খেতে পারি বা সকালে খাওয়ার পরে খেতে পারি। অনেকে দেখা যায় এটা খোসা সহ খেয়ে থাকেন, আবার অনেকে যারা খোসা সহ খেতে পারেন না তারা চাইলে আপনি খোসা ছাড়িয়ে শুধু ভিতরে যে শ্বাসটুকুন আছে এটা খেলেও চলবে। এটা আপনি প্রতিদিন নিয়ম করে ১ মুঠ খেলেই চলবে। সকালে বা বিকালে বা দুপুরের যেকোনো সময় খাবেন, রাতে কোনো অবস্থায় খাবেন না। কারণ হচ্ছে এটা আপনি রাতে যেহেতু ঘন ঘন প্রস্রাবের সমস্যাটা আপনার বেশি হয় এবং রাতের সমস্যা দূর করার জন্য দিনের যেকোনো একটা সময় আপনি কুমড়ো বীজটা খাবেন। তবে সবচেয়ে উত্তম সময় হচ্ছে সকালে নাস্তার সময়। এবার আসি ২য় নম্বর যে খাবারটা আপনি খাবেন সেটা হচ্ছে কলা।
কলা এটা থেকে প্রচুর পরিমাণে পটাশিয়াম, পটাশিয়াম সমৃদ্ধ খাবার হওয়ার কারণে আমরা যখন কলা খাবো তখন আমাদের শরীরে পানি ও ইলেকট্রোলাইটের যে ব্যালেন্স এটা ঠিক রাখবে কলা, যার ফলে দেখা যায় ব্লাডার শান্ত থাকবে এবং ইরিটেশন কমাবে, যার মাধ্যমে দেখা যায় ঘন ঘন প্রস্রাবের সমস্যা এটা থেকে আমরা মুক্তি পেতে পারবো। কলা কিভাবে খাবো? প্রতিদিন সকালে এবং বিকালে আমরা দিনে 1 থেকে 2টি করে কলা খাবো, যে কোনো সাইজে পাকা কলা হলেই চলবে। রাতে কখনোই খাবো না, কারণ দিনের বেলা খাবো এই কারণে ইফেক্টটা আমাদের রাত্রে পড়ে বা রাত্রে আমরা সুস্থ থাকতে পারি। তৃতীয় নম্বর যে খাবারটা খেতে হবে এটা হচ্ছে দই। তবে অবশ্যই এই দইটি আপনি বাসায় তৈরি করে নেবেন, কারণ হচ্ছে বাসায় যে দইটি আপনি ন্যাচারালভাবে তৈরি করতেছেন এই ন্যাচারাল দইয়ের মধ্যে আছে প্রাকৃতিক প্রোবায়োটিক। এই প্রাকৃতিক প্রোবায়োটিক যা আপনার ব্লাডার ও ইউরিনারি ট্র্যাকের ব্যাকটেরিয়ার ব্যালেন্সটাকে ঠিক রাখবে এবং আপনার ঘন ঘন প্রস্রাবের যে সমস্যা আছে এটাকে নিয়ন্ত্রণ করবে। এই 3টি খাবার যদি নিয়মিত করে আপনি দিনের বেলা খেতে পারেন, এবং এই দইও আপনি সকালে নাস্তার সাথে অথবা বিকালে নাস্তার সময় 1 কাপ পরিমাণে দই খাবেন। এটা নিয়মিত খাওয়ার মাধ্যমে দেখা যাবে যে আপনাদের ঘন ঘন প্রস্রাবের সমস্যা আছে এটা থেকে আপনারা সুস্থতা অর্জন করতে পারবেন। এবার আসি কখন আপনার চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন। যদি এমনটা হয় যে আপনি প্রস্রাব করতে গেলে প্রস্রাব ছিঁড়ে ছিঁড়ে আসতেছে, ক্লিয়ার হচ্ছে না, জ্বালা পোড়া করতেছে, অথবা প্রস্রাব করতে গেলে আপনার টোটাল জননাঙ্গর যে এরিয়া বা নিচ পেট, পেলভিক পেশি বলে থাকি, এই জায়গাগুলো প্রচন্ড ব্যথা অনুভব করতেছেন, অথবা প্রস্রাবের সাথে আপনার রক্ত বেরোচ্ছে, এরকম সমস্যা যদি দেখা দেয় তাহলে অবশ্যই আপনি চিকিৎসকের শরণাপন্ন হবেন। এর পাশাপাশি কিছু সতর্কতামূলক বিষয় আমাদের মাথায় রাখতে হবে, যেমন রাতে যখন আমরা রাতের খাবার খাওয়ার পরে অতিরিক্ত পানি বা তরল জাতীয় খাবার এগুলো পরিহার করতে হবে, রাত জাগার অভ্যাস পরিহার করতে হবে। যদি শরীরে ডায়াবেটিস থাকে বা কিডনি দুর্বলতা বা অন্য কোনো সমস্যা থাকে সেজন্য চিকিৎসা গ্রহণ করিয়ে সুস্থতা অর্জন করতে হবে। আর এই 3টি খাবার যদি নিয়মিত খেতে পারেন ইনশাল্লাহ আপনি দেখবেন নিয়মিত 1টা মাস খাওয়ার পরেই আপনার ব্যাপক পরিবর্তন চলে আসছে এবং এজন্য আপনার কোনো মেডিসিন খাওয়ার প্রয়োজন হচ্ছে না। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। সকলে ভালো থাকবেন। আজ এ পর্যন্তই।